question number 1. A equal to 1 1 1 1, then a to the power 100 is equal to, these are the 4 options. চারটে অপশন দেওয়া আছে, আমাকে ক্যালকুলেট করতে হবে। A equal to 1 1 1 1, তো a square equal to কি পেতে পারি? A square equal to a into a into mean 1 1 1 1 into 1 1 1 1, যদি আমরা মাল্টিপ্লাই করি কি আসে দেখি। মাল্টিপ্লিকেশন নিয়ম হচ্ছে যখন আমরা রো ওয়াইজ এগোবো তারপর কলাম ওয়াইজ নামবো, তো 1 into 1 1 into 1 এগিয়ে যাবো, সেকেন্ড কালামে চলে আসবো, আবার এটা নেমে যাবো সেকেন্ড রোতে, প্লাস 1 into 1 মাঝখানটা প্লাস হয়, তাহলে এটার সাথে এই একটা রোয়ের সাথে একটা কালাম কমপ্লিট, আবার এই রোয়ের সাথে সেকেন্ড কালামটা মিন 1 into 1 প্লাস 1 into 1, এটা এই রোটা বরাবর গিয়ে কালাম বরাবর একবার নামলাম, এটা হলো একটা মাল্টিপ্লিকেশন, একটা রো পেলাম। এবার সেকেন্ড রো পেতে হলে সেকেন্ড রোয়ের সাথে এগিয়ে যেতে হবে, 1 into 1 ফার্স্ট, এখানে একটা সেকেন্ড রোয়ের ফার্স্ট কালাম, এটা হচ্ছে ফার্স্ট রোয়ের ফার্স্ট কালাম প্লাস সেকেন্ড রোয়ের সেকেন্ড কালাম ইন্টু ফার্স্ট কালামের সেকেন্ড রো, এটার সাথে কমপ্লিট হলো। নেক্সট সিমিলারলি 1 into 1 প্লাস 1 into 1, ক্যালকুলেট করে আমরা পাচ্ছি 1 plus 1 mean 2 2 2 and 2। এখান থেকে যদি আমি 2 কমন নিই, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 2 কমন পেতে পারি, আমরা 2 কমন নিলে পাবো 1 1 1 1, মিন আমরা যখন মাল্টিপ্লাই করছি 2 স্কোয়ার তখন আমরা পাচ্ছি 2 to the power 1 into a 1 1 1 1। এবার দেখি আমরা ফার্দার আরেকটা ক্যালকুলেশন করে, যেটা একিউ। তো একিউ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা একিউ কি পাবো? একিউ মানে এ স্কোয়ার ইন্টু এ পেতে পারি, একিউ মিন এ স্কোয়ার ইন্টু এ। এবার যখন এ স্কোয়ারের মান আমরা জেনে গেছি 2 2 2 2, সেই মানটাই আমরা বসাবো, নাকি ফার্দার আবার এ ইন্টু এ করবো, সেটা করলে আরো স্লো হয়ে যাবে আমাদের ক্যালকুলেশন। তো আমরা আগে এ স্কোয়ার মানটা বসিয়ে নেবো, তারপর এর মানটা যেটা দেওয়া আছে সেটা বসাবো, এটা আবার মাল্টিপ্লাই করবো। 2 into 1 2 প্লাস 2 into 1, এটা পেলাম। নেক্সট 2 into 1 নেক্সট কালামটার জন্য 2 into 1 প্লাস 2 into 1। এবার এই রোয়ের সাথে কালাম শেষ, এবার সেকেন্ড রোয়ের সাথে 2 into 1 প্লাস 2 into 1 2 into 1 প্লাস 2 into 1। তো এটা ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা 4 4 4 4। যদি আমরা 4 কমন নিই তাহলে আমরা পাচ্ছি 4 কমন নিলে 1 1 1 1, তো এটা লিখতে পাচ্ছি আমরা 2a স্কোয়ার 1 1 1 1। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গুণ করে আমরা এই একটা ফরম্যাট আসছে, এটা যখন এ স্কোয়ার করছি তখন আমরা পাচ্ছি 2 to the power 1, যখন এ কিউ পাচ্ছি তখন এটা 2 to the power 2, মিন আমরা যদি এটা মাল্টিপ্লাই করে যাই আলটিমেটলি তাহলে এটা আমরা পাবো এ টু দি পাওয়ার 100। যদি আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে এটা ডেফিনেটলি 2 to the power, যখন আমরা দেখছি 3 2 মিন 3 minus 1 পাচ্ছি, এখানে 2 হলে 2 minus 1 মিন 100 minus 1 ইন্টু আবার এই এটা ফিরে আসছে, যেটা হচ্ছে এ, এখানে কারণ 1 1 1 equal to a, that is a equal to 2 to the power 99 into a। আমরা দেখতে পেলাম যে যখনই আমরা মাল্টিপ্লাই করছি এরকম যখনই অনেক পাওয়ারে দিয়ে দেবে তখন আমরা 2 3টে স্টেপ করে দেখবো একটা ফরম্যাট আসছে। তো এখানে দেখলাম একটা ফরম্যাট আসছে 1, এটা টু স্কোয়ার করলে 2 to the power 1 1 1 1 1, এই 1 1টা লিখতে পারি 2 to the power 1 into a, 2 to the power 1 into a, এই কারণ 1 1 1 equal to a দেওয়া আছে। সিমিলারলি যদি আমরা এ কিউ বার করি দেখতে পাচ্ছি এ কিউ মানে এ স্কোয়ার ইন্টু এ, গুণ করার পর দেখতে পাচ্ছি 4 into 1 1 1 1 আসছে, 2 to the power 2 1 1 1 1, এটা লিখতে পাচ্ছি 3 থেকে কম হচ্ছে, দ্যাট ইজ আবার 100 যদি করে যায় তাহলে 100 minus 1 into a হয়ে যাবে 2 to the power 99 into a। সো রাইট অ্যান্সার ইজ 2 to the power 99 into a, 2 to the power 99 into a, option number B। So this is the question from the GLED question paper। এটা ম্যাট্রিক্স থেকে কোশ্চেনটা এসছে, তো এই কোশ্চেনটা খুবই কমন আসে পরীক্ষাতে, যেখানে আমরা অনেকটা স্টেপ মাল্টিপ্লাই করতে পারি, যেটা আমরা একটা রুলস অনুযায়ী, যে রুলস যখন দেখবো যে একটা স্টেপে কমপ্লিট হচ্ছে, 2টো স্টেপ মিনিমাম আমরা করবো, এইসব যখন পাওয়ার 100 1000 দিয়ে দেয় তখন সেই রুলটাকে ইমপ্লাই করার চেষ্টা করবো যে পরের টার্মসগুলোর ক্ষেত্রে সেটা কি আসতে পারে। নাম্বার 2 এখানে দেওয়া আছে a equal to 1/3 a 2 2 2 1b 2c 1, এবং এটা একটা রুলকে ফলো করছে a into 80 equal to I3 mean আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3, a into 80 মিন ট্রান্সপোজ, আমরা এর সাথে 80 ট্রান্সপোজ করে আমরা I3 পাচ্ছি, তার একটা রুলস আছে, সেখান থেকে a b c এখানে আননোন আছে, a b c এর মানটা বের করতে হবে। আমরা এই অঙ্কটাতে আমরা কিভাবে এগোবো? আমাদের ফার্স্ট অফ অল কি কি নোন আছে কি কি আননোন আছে জানতে হবে। আমাদের কাছে এখানে
এটা জানা আছে, এটি জানা নেই, এটি মানে ট্রান্সপোজ জানতে হবে, কারণ দুটোর মধ্যে মাল্টিপ্লাই করে I3 জানা আছে, I3 মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটা জানা আছে, সেই মানগুলো বসিয়ে দিই। এই যেটা দেওয়া আছে a 1/3 a 2 2 2 1b 2c1, এটা যদি আমরা ট্রান্সপোজ করার সময় এটা 1/3 রয়ে যাবে, এই রোটা কলাম হয়ে যাবে। এই যে 1 2 2 দেখতে পাচ্ছ তোমরা, এটা রো থেকে কলামে চলে যাবে। নেক্সট 2 1b টা রো থেকে কলামে চলে যাবে। নেক্সট 2c1 টা রো থেকে কলামে চলে যাবে। রো converted to column, a22 first row converted to first column, second row converted to second column, third row converted to third column। এবার দুটোর মধ্যে যেটা মাল্টিপ্লিকেশন করতে হবে, সেই মাল্টিপ্লিকেশনটা আমরা 1/3 a22 2 1b 2c1 into 1/3 again 1/3 a22 2 1c 2b1 equal to I mean identity matrix 1 0 0 0 1 0 0 0 1, কারণ I mean হচ্ছে আমরা জানি I3 I mean identity matrix অর্ডার 3 মিন, তিনটে রো আর তিনটে কলামের করসপন্ডিং এ এই ভ্যালুটা আসছে। তো এখানে দেখতে পাচ্ছি a মানটা আর টি a ইন্টু এটি ইকুয়াল টু y, তো তার করসপন্ডিং এ আমরা এই ভ্যালুটা পাচ্ছি। এখান থেকে আমরা জানি না যে a ভ্যালুগুলো কি আসতে পারে, এ বি সির ভ্যালুগুলো কি আসতে পারে এখান থেকে। তো আমরা গুণ করে নিচ্ছি 1/9 পাচ্ছি, এটা 3টা বাইরে গুণ করে, আর এটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করবো, তারপর কম্পেয়ার করে আমরা ভ্যালুগুলোকে আনার চেষ্টা করবো। এ রো বরাবর আমরা এগোচ্ছি, কলাম রো ইন্টু কলাম, মিন a ইন্টু a স্কোয়ার 2 ইন্টু 2 4 2 ইন্টু 2 4, ফার্স্ট রোটা পেলাম, ফার্স্ট রো এর ফার্স্ট কলামটা a ইন্টু 2। নেক্সট কলামে আমরা যাব, এইটার সাথে আমরা এই বরাবর নামি, আমরা সবসময় যারা গুণ জানো না ভালো করে একবার দেখে নাও, এই রো বরাবর গিয়ে কলাম বরাবর নামছে, এই রো বরাবর এই কলাম, এই রো বরাবর এই কলাম, তারপর আমি একটা রো পাবো। দেন a ইন্টু 2 মিন 2a 2 ইন্টু 2 মিন 2 2 ইন্টু b প্লাস 2 ইন্টু b, অর্থাৎ a ইন্টু 2 2a 2 ইন্টু c প্লাস 2c প্লাস 2 ইন্টু 2 মিন 2। এটা গেল ফার্স্ট রো এর জন্য। এবার সেকেন্ড রোটা কি করে পাবো, 2 ইন্টু a প্লাস 2 প্লাস 2 ইন্টু b। Similarly 2 into 2 mean 4, 1 into 1 mean 1, b into b mean b square. এখান থেকে similarly 2 into 2 mean 4, 1 into c plus b। এখন থার্ড রোতে এসে গেছি, 2 into a 2a plus 2 into c plus 2। Similarly 2 into 4, 1 into c আর 1 into b, 2 into 2 4 c into c স্কোয়ার প্লাস 1। এটা গেল প্রত্যেকটা ম্যাট্রিক্সে গুণ করার পর পেলাম। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে, 1 0 0 0 1 0 0 0 1। এবার আমরা এটাকে সিম্পলিফাই করবো, 1/9 আর আমরা 1/9 এটা হচ্ছে a স্কোয়ার প্লাস 8, এখানে পাচ্ছি 2a প্লাস 2b প্লাস 2, এটা 2a প্লাস 2c প্লাস 2, এখান থেকে পাচ্ছি 2a প্লাস 2b প্লাস 2, এখান থেকে পাচ্ছি 5 প্লাস b স্কোয়ার, এখান থেকে পাচ্ছি 4 প্লাস c প্লাস b, এখান থেকে পাচ্ছি 2a প্লাস 2c প্লাস 2, 4 প্লাস c প্লাস b অ্যান্ড 4 c স্কোয়ার প্লাস 5। আলটিমেটলি আমরা প্রত্যেকটা এলিমেন্টস আমরা যে ক্যালকুলেট করছি তাতে আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম, প্রত্যেকটা পজিশনে ভ্যালু, তার করসপন্ডিং রাইট হ্যান্ড সাইডে 1 0 0 0 1 0 0 0 1। এবার আমরা প্রত্যেকটা পজিশনের সাথে পজিশন আমরা কম্পেয়ার করবো। এখানে 1/9টা বাইরে আছে, তার মানে এই নয় যে প্রত্যেকটার সাথে 1/9টা বাইরে থেকে যাবে, এটা হচ্ছে এই 1/9 বাইরে থাকার মানেই হচ্ছে 1/9টা প্রত্যেকের সাথে ইন্ডিভিজুয়ালি ভাগ হয়ে যাবে। তো আমরা কম্পেয়ার যদি করি তাহলে দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস 8/9 ইকুয়াল টু 1 পাবো। সিমিলারলি 2a প্লাস 2b ইকুয়াল টু 0 পাচ্ছি, প্রত্যেকটা এলিমেন্টস এখানে এইভাবে আমরা পাচ্ছি। তো আমরা আগে ডায়াগোনাল ভ্যালুগুলো ক্যালকুলেট করছি, সেখান থেকে দেখি প্রত্যেকটা ভ্যালু কি আসে। a স্কোয়ার প্লাস 8/9 ইকুয়াল টু 1, যদি কম্পেয়ার করি a স্কোয়ার প্লাস 8/9 ইকুয়াল টু 1, মানে a স্কোয়ার বাই 8 এটা 9 দিয়ে ভাগ করছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এলিমেন্টকে, এই এলিমেন্টের পজিশনে আছে 1, a স্কোয়ার প্লাস 8 ইকুয়াল টু 9, a স্কোয়ার ইকুয়াল টু আমরা এখান থেকে 1 পাচ্ছি, তাহলে a ইকুয়াল টু আমরা প্লাস মাইনাস 1, তো এর ভ্যালু এখানে আমরা প্লাস মাইনাস 1 পাচ্ছি। সিমিলারলি সেকেন্ড পজিশন b স্কোয়ার প্লাস নাও সেকেন্ড পজিশন 5 প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 1 আছে, তো 5 plus b square equal to 9, b square equal to 4, b equal to plus or minus 2. Third position, c square plus 5 by 9 equal to 1.
Similarly, c square plus 5 equal to 4. C square plus 5 equal to 9, c square equal to 4, c equal to plus or minus 2. মিন আমরা কি পাচ্ছি ভ্যালুগুলো দেখি আমাদের অপশন এখানে কি আছে a equal to যেটা যে অপশনটা মিলবে প্লাস মাইনাস 1, b equal to প্লাস মাইনাস 2 আর c equal to প্লাস মাইনাস 2. তো আমাদের অপশনের সাথে এখানে a equal to 1, b equal to c, c equal to 2. This is the b is the correct answer. So from the questions আমরা দেখতে পাচ্ছি এই চারটে অপশনের মধ্যে আমাদের যে অ্যান্সার বেরিয়েছে প্লাস মাইনাস বেরিয়েছে ফরম্যাটে, কিন্তু আমরা যে অ্যান্সারটা এখানে আছে যে কোনো একটা অ্যান্সার আমরা সলিউশন পাচ্ছি। এই সলিউশনটা ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 2, এই অ্যান্সারটা পাচ্ছি বি ইকুয়াল টু 1, বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 2। পজিটিভ ভ্যালুটা নিয়েছে, নেগেটিভ ভ্যালুটা এখানে অপশনের মধ্যে নেয়নি। তো দিস ইজ দ্য সলিউশন অফ দ্য নাম্বার 3। এখানে দেওয়া আছে ইউ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেন এক্স ডিউ বাই ডিএক্স প্লাস ওয়াই ডিউ বাই ডিউ ইকুয়াল টু কে ইউ। এখানে কেটা আমাদের কাছে আননোন আছে, কেটাকে বের করতে হবে। কে চারটে অপশন আমাদের দেওয়া আছে 2, হাফ, 3/2, 1। এই অঙ্কটা থেকে আমি কি বুঝতে পারছি, এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অঙ্ক। এই অঙ্কটা থেকে আমরা বুঝতে পারছি এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অঙ্ক, কারণ কি এই যে পার্শিয়াল সিম্বল পার্শিয়াল ডিউ বাই ডিএক্স, এটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সিম্বল ডিউ বাই ডিএক্স। এইভাবে দেওয়া থাকলে সেটা হতো নর্মাল ডিফারেন্সিয়েশন। তো আমরা এখানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে একটা কনসেপ্ট পাচ্ছি। এবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের মধ্যে এই ফরম্যাটে যখনই থাকবে তোমাদের এক্স এর সাথে এক্স এর এখানে নিচে ওয়াই এর সাথে ওয়াই আর উপরে একটা ভেরিয়েবল থাকবে, তার রেসপেক্টে যদি যখনই অঙ্ক দেবে তখন এটা জানবে এটা হচ্ছে একটা ইউলার থিওরিম। এই ইউলার থিওরিমের উপর বেস করে আমার এই অঙ্কটা এগোবে। তো আমরা যদি ইউলার থিওরিমটা আইডিয়াটা জানি, ইউলার থিওরিম ফর্মুলা বলছে, ইউলার থিওরিমের এটা একটা কমন কোশ্চেন আসে পরীক্ষাতে। ইউলার থিওরিম বলছে এক্স যদি আমরা ডিউ বাই ডিএক্স প্লাস ওয়াই ডিউ বাই ডিওয়াই ইকুয়াল টু জানি আমরা এন ইউ। এখানে এনটা হচ্ছে ডিগ্রি অফ হোমোজিনিয়াস ইকুয়েশন, ডিগ্রি অফ হোমোজিনিয়াস ইকুয়েশন। তো আমাকে এই হোমোজিনিয়াস ইকুয়েশনের ডিগ্রিটা বানাতে হবে। কিভাবে বানাবো? তোমরা যদি এই অঙ্কটাকে পার্শিয়াল ডিভাইশন করতে যাও যে এক্স এর রেসপেক্ট একবার, তাহলে অনেক সময় নেবে। তো এই অঙ্কগুলোতে তোমাদের ইউলার রুলটা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ইউলার রুল যেটা বলছে সেটা হচ্ছে এনটা আমার চাই। তো এনটা কি করে আমরা ফাইন্ড আউট করবো? ইউ ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই। আমরা এক্স এ একটা প্যারামিটার পাঠাবো এক্স ইকুয়াল টু টি এক্স আর ওয়াই ইকুয়াল টু টি ওয়াই। যদি আমরা পাঠাই তাহলে প্রত্যেকটাতে রিপ্লেস করি, তাহলে এক্স ইকুয়াল টি এক্স এর হোল স্কোয়ার প্লাস ওয়াই এর টি ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ টি এক্স প্লাস টি ওয়াই। তো এখান থেকে আমরা পাচ্ছি টি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টি স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার অফ টি এক্স প্লাস টি ওয়াই। এই দুটো থেকে উপর থেকে আমরা টি স্কোয়ার কমন পাচ্ছি, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচটা থেকে রুট ওভার অফ টি যদি আমি কমন নিই তাহলে সেটা এক্স প্লাস ওয়াই রুট ওভার। তো এখান থেকে আমরা যদি টিটাকে ক্যালকুলেট করি তাহলে টি টু টি স্কোয়ার মাইনাস হাফ, কারণ কি এটা পাওয়ারে আছে, নিচে আছে হাফ রুট ওভার অফ মানে হাফ হবে, সেটা নিচে উপর থেকে নিচ থেকে উপরের মধ্যে সাবস্ট্রাকশন হবে। এবং এখানে দেখতে পাচ্ছি এই ফরম্যাটটা আমি ফিরে এসেছি, যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই। এই ফরম্যাটটাকে আমি বলতে পারি এটা 3/2, এটাকে আবার বলতে পারি ইউ। এই যখনই আমরা কোনো এক্সপ্রেশনকে এই ফরম্যাটে সাজাতে পারবো, যেটা হচ্ছে টি টু দি পাওয়ার এন, আবার এটা ফিরে আসবে, তো ইউ ইকুয়াল টু, তাহলে সেটাকে হোমোজিনিয়াস আমরা ফরম্যাটে বলতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি সেই ফরম্যাটটাই ফিরে আসছে, ইউ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন ইন্টু এন। এই যে পাওয়ারটা এটাকে বলা হয় এন, এটাকে এন ইকুয়াল টু 3/2। তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো যখনই আমাদের এক্সপ্রেশন দেবে, সেই এক্সপ্রেশনটাকে প্রথমে আমরা এক্স এর উপর টি এক্স আর ওয়াই এর উপর টি ওয়াই প্যারামিটার হিসেবে পাস করিয়ে দেবো। তারপর পাস করিয়ে দেওয়ার পরে ক্যালকুলেশন করে দেখবো এই ফরম্যাটটা আবার ফিরে আসছে কিনা। দেখলাম যে এই ইউ ফরম্যাটটা ফিরে এসছে, আর যেটা এখানে টি এর সাথে আছে সেটা পাওয়ারে যেটা আছে সেটা হচ্ছে এন। তার এন হচ্ছে এখানে 3/2 পেলাম। তো 3/2টা আমি এখানে দেখতে পেলাম, কারণ নর্মালি আমরা ফর্মুলা জানি যে এন ইন্টু 3/2 ইন্টু ইউ, তাহলে ওই পাঁচটা ডেফিনেটলি কে এর মান আমরা যদি কম্পেয়ার করি, এখানে এন এর মানই কে এটাকে ধরে রাখবে। তো এখানে কে এর মান আমরা এখান থেকে পাচ্ছি এন এর মান আর কে এর মান সেম 3/2। অপশন ইজ 3/2, অ্যান্সার ইজ 3/2। লেট আস কনসিডার দ্য কোয়েশ্চেন নাম্বার 4। এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, যেটা হচ্ছে সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড অর্ডার ডি স্কোয়ার আছে এবং সেকেন্ড অর্ডার ফার্স্ট ডিগ্রি। তো এটার কমপ্লিমেন্টারি ফাংশন বানাতে বলবো। যে কোনো আমরা জানি যে কোনো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দুটো সলিউশন, একটা কমপ্লিমেন্টারি ফাংশন, একটা পার্টিকুলার ইন্টিগ্রাল। যদি আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বার করি তাহলে এটা অ্যান্সার অ্যান্ড এক্সপ্লেনেশন।
যদি আমরা কমপ্লিমেন্টারি ফাংশনে বার করি তখন আমাদেরকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস 4y ইকুয়াল টু 0 ধরতে হয়। আর যখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বার করি তখন আমরা পুরো পার্টটা আমাকে ক্যালকুলেট করে তারপর ওয়াই এর মান বার করতে হবে। এখানে আমরা ওয়াই এর মান কিভাবে বার করবো? ফার্স্ট কাজ হবে এই যে ইকুয়েশনে দেওয়া আছে, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ইকুয়েশন, এটাকে আমরা অপারেটরে কনভার্ট করবো ডি ইকুয়াল টু ডি বাই ডিএক্স এ। তো ডি ইকুয়াল টু ডি বাই ডিএক্স এ কনভার্ট করি তাহলে এটা হয়ে যাচ্ছে ডি স্কোয়ার ওয়াই, কারণ ডি যদি ডি বাই ডিএক্স হয় তাহলে ডি স্কোয়ার হয়ে যাবে ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার। এই পার্টটাতে এখানে বসিয়েছি, এটা ডি স্কোয়ার ওয়াই প্লাস 4y ইকুয়াল টু 0। যদি ওয়াই কমন নিই তাহলে ডি স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা সলিউশনের নেক্সট স্টেপে যাবো। লেট y equal to the power mx be a trial solution. Let be a trial solution to the power mx be a trial solution যদি হয় তাহলে আমরা এইখানে d এর জায়গায় m বসিয়ে নেব। এটা যদি আমরা ক্যালকুলেট করে দেখাতে পারি তাহলে আমরা অটোমেটিক্যালি যে কাজটা পাবো সেটা হচ্ছে যদি আমরা y equal to the power mx টা বসিয়ে দিই। ক্যালকুলেট করার সময় আমাদের ডেফিনেটলি এটা তো কিছু করার প্রয়োজন হয় না, এমসিকিউ সলভের সময় ডাইরেক্টলি এখানে এম স্কোয়ার আমরা এম এর ডি এর জায়গায় এম বসিয়ে দিতে পারি যদি ট্রায়াল সলিউশন হয়। বাট এটা আমি করে দেখাচ্ছি কিভাবে হচ্ছে। ডি স্কোয়ার ওয়াই এর মান ইন্টু দি পাওয়ার এম এক্স প্লাস 4 ইন্টু ইন্টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল টু 0। কারণ এম এক্স যদি সলিউশন হয় তাহলে সেই সলিউশনটা ওয়াই এর উপর আমি বসিয়ে দিয়েছি। তারপর এটা ডিফারেন্সিয়েট করছি, ডি মানে ডিফারেন্সিয়েট, যদি ডিফারেন্সিয়েট একবার করি তাহলে এম ইন্টু দি পাওয়ার এম এক্স হয়, দুবার করলে এম স্কোয়ার হয়, আর এটা হচ্ছে 4 ইন্টু দি পাওয়ার এম এক্স। এখান থেকে ইটু দি পাওয়ার এম এক্স যদি কমন নিই তাহলে পাচ্ছি এম স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। যদি যেটা সলিউশন ধরেছি সেটা 0 হতে পারে, কারণ যেটাই আমরা সলিউশন ধরেছি ট্রায়াল সলিউশন সেটা 0 হতে পারে না, তাহলে ইটু দি পাওয়ার এম এক্স নট ইকুয়াল টু 0, সো এম স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। এটা আমরা যখনই অঙ্ক করবো ডাইরেক্টলি এটা করার পর আমরা ডি এর জায়গায় এম বসিয়ে দেবো, কারণ এই স্টেপটা করে দেখাবার প্রয়োজন নেই। সো অক্সিলারি ইকুয়েশন ইজ এম স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। এবার এটাকে সলভ করবো। এম স্কোয়ার ইকুয়াল টু -4, এম ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ -4 প্লাস মাইনাস রুট ওভার অফ 2 ইন্টু আই, কারণ আমরা জানি মাইনাস রুট 1 ইকুয়াল টু আই প্লাস মাইনাস 2i। এখানে আমরা আলফা প্লাস মাইনাস আই বিটা ফর্মেটে যদি সাজাই তাহলে আলফা এখানে আলফা প্লাস মাইনাস আই বিটা, তো আলফা এখানে 0 আর বিটা এখানে 2। আলফা প্লাস মাইনাস আই বিটা, বিটাটা এখানে 2, আলফাটা 0। এটার জন্য একটা রুল আছে। রুল কি? যদি কখনো রুট আমরা আলফা প্লাস মাইনাস আই বিটা হয় তাহলে তার সলিউশন হয় ইটু দি পাওয়ার আলফা এক্স ইন্টু ইটু দি পাওয়ার আলফা এক্স ইন্টু c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। এখানে c1 c2 আরবিটারি কনস্ট্যান্ট, এই ফর্মুলাটাতে এখানে বসাবো। যেহেতু আলফা 0 পাচ্ছি আর বিটা 2 পাচ্ছি, সলিউশন কি হতে পারে? সলিউশন আমরা দেখতে পাচ্ছি এখানে সলিউশন আলফা 0, তাহলে আমরা এখানে ওয়াই কি পাবো? ওয়াই এখানে বসালে পাবো আলফা 0 হলে ইটু দি পাওয়ার 0x ইটু দি পাওয়ার 0x c1 cos বিটা এক্স, বিটা ইকুয়াল টু cos 2x প্লাস c2 sin 2x। এখানে c1 c2 যে কোনো কনস্ট্যান্ট এর মানটা যেটা যে কোনো কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়। ইটু দি পাওয়ার 0 মানে আমি 1 জানি, তাহলে c1 y ইকুয়াল টু c1 cos 2x প্লাস c2 sin 2x। তো এটার সলিউশন পেলাম আমরা, কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশন পেলাম c1 cos 2x প্লাস c2 sin 2x। এবার দেখি আমাদের অপশন কি আছে। অপশনে দেখতে পাচ্ছি 2 ইন্টু দি পাওয়ার 2x প্লাস b ইন্টু দি পাওয়ার, এটা হচ্ছে না, মেলেনি। a cos x প্লাস এটা হয়নি, তাহলে এটা এসছে a cos 2x প্লাস b sin। এখানে a b আরবিট্রারি কনস্ট্যান্ট c1 c2 জায়গায় আমরা a b ধরতে পারি, তো এটা হবে রাইট অ্যান্সার। অ্যান্সার ইজ a cos 2x প্লাস b sin 2x। তো এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি পরে যখন ক্যালকুলেট করবো, আলাদা করে টপিকস ওয়াইজ সলভ করবো, তখন আমি এটা ডিটেল আসবো। এখানে যেটা করতে দিচ্ছে অনলি কমপ্লিমেন্টারি ফাংশন করতে দিচ্ছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যেটা দুটো পার্ট হবে, এটা পার্টিকুলার ইন্টিগ্রালটা দেয়নি। আমরা জানি কমপ্লিট সলিউশন হয় পার্টিকুলার ইন্টিগ্রাল প্লাস কমপ্লিমেন্টারি ফাংশন, বাট এই কোয়েশ্চেনের জন্য কমপ্লিমেন্টারি ফাংশন দিচ্ছে, তাই আমরা ইকুয়াল টু 0 ধরে ক্যালকুলেট করছি। এবং 0 ধরে ক্যালকুলেট করার পর যে ওয়াই ইকুয়াল টু এম এক্স বি ট্রায়াল সলিউশন বসিয়ে ডাইরেক্টলি আমরা এই পার্টটা দেখাবো না, বসানো পার্টটা ডাইরেক্টলি এম এর মানটা ডিতে বসিয়ে দেবো। তারপর যেটা পাবো সেটাকে সলভ করে দেখবো কি ধরনের এম এর মান এসছে। যে ধরনের এম এর মান তার উপর বেস করে তার সলিউশন হয়। যেহেতু এটা আলফা বিটা রিয়েল রুট আর ইমাজিনারি রুটের ফর্মুলাতে ডিভাইডেড হচ্ছে, আলফা এখানে 0, বিটা হচ্ছে এখানে 2, তো সেই ফর্মুলাতে আমরা বসিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার। লেট আস কনসিডার দ্য কোয়েশ্চেন নাম্বার 5. Solution of differential equation dy by dx equal to 1 plus y square divided by 1 plus x square.
তো এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছি আমরা যেটা দিয়েছে, এটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখানে 4টে অপশন দিয়েছে, 4টে অপশনের মধ্যে যেটা সলিউশন হবে সেটা বার করতে হবে। তো সলিউশন আসি আমরা, dy dx ইকুয়াল টু দেওয়া আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে যদি আমরা dy এর সাথে ওয়াই স্কোয়ারটাকে নিয়ে আসি আর dx এর সাথে 1 বাই এক্স স্কোয়ারটা নিয়ে যাই, তাহলে আমরা সেই dy বাই dx ই থাকলো আর এক্সপ্রেশনটাকে ইজিলি সলভ করতে সুবিধা হবে, কারণ y এর সাথে y টার্মগুলো আছে, x এর সাথে x এর টার্মগুলো আছে। আমরা এই বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নিই, তাহলে বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নিলে এটা আমরা সলভ করতে পারি। এটা হচ্ছে, এটা ফর্মুলা আছে tan ইনভার্স y আর এটা ফর্মুলা আছে tan ইনভার্স x, অ্যান্ড একটা ইন্টিগ্রেশন করার পর একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে c। তো এটা আমাদের সলিউশনের মধ্যে পাচ্ছি। তো সলিউশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি।